কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। নাবালিকার বাবার অভিযোগ, তার মেয়েকে কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার নাম করে হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মেয়েকে ধর্ষণ করে ওই এলাকার অঞ্চল সভাপতির আত্মীয় নাজমুল হোসেন মোল্লা। পাশাপাশি ধর্ষণের কথা কাউকে বললেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেখায়। এমনকি অভিযুক্তের অপর দুই বন্ধুকে দিয়ে তাকে ধর্ষণ করায় বলে অভিযোগ। মেয়ে এসব সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বাবার কাছে সমস্ত ঘটনা জানায়। ঘটনার খবর জানাতেই নাবালিকার বাবা ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পক্সো সহ একাধিক ধারায় মামলা করে কাকদ্বীপ আদালতে পেশ করে। আমি বাড়িতে ছিলাম না, আমার মেয়েকে মেয়ে মহিলাদের দ্বারা বিভিন্নভাবে ফোন আসতো, একটু জোরে বলে বিভিন্ন রকম মেয়েদের দ্বারা ফোন এসে তার মোবাইল ঝোলাই করে ওই দিনকার আমার মেয়ের স্কুল থেকে ফেরার পর ওকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে চলে যায়। মেয়েকে বিধাননগর 4 নম্বরে থাকে। আমি জানতে পেরে আমি ওকে নিয়ে বাড়িতে ফিরে এসে পুলিশের হাতে তুলে দিই। তো আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি চাই অপরাধীকে সাজা হোক। আজকের ঢোলাহাট থানার পুলিশ নাজমুল হোসেন মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। মূলত এই নাজমুল হোসেন মোল্লা একটি নাবালিকা মেয়েকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার নাম করে ডায়মন্ড হারবারে নিয়ে যায়। সেখানে তাকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তার গোপন ভিডিও তুলে রাখে এবং পরবর্তী সময়ে ঢোলাহাটের একটি হোটেলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আরও এই আসামির দুই বন্ধুকে সেই মেয়েটির সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করায় এবং মেয়েটি যাতে বলে না দেয় পরবর্তী সময়ে তাকে নাকি বিষও খাইয়ে দিয়েছিল। মেয়েটির বাবা ঢোলাহাট থানায় অভিযোগ করার পরে ঢোলাহাট থানা আধিকারিক ভারতীয় দণ্ডবিধি আইনের ধর্ষণের বিভিন্ন ধারায় মামলা শুরু করে এবং তার সঙ্গে পক্সো 6 ধারায় মামলা শুরু করে আসামিকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে।